আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরবে। শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পরে আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা দেশে বিক্ষোভ হরতালের ডাক দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বলে, আমাদের মামলার ভয় দেখিয়ে লাভ নেই, আমাদের বঙ্গবন্ধু শিখিয়ে গেছে লড়াই করে বাঁচতে হবে। লড়াই করেই বাঁচতে হবে, বঙ্গবন্ধু শিখিয়ে গেছে। ভাই আজকে হরতাল, আজকে তো হরতাল ভাই। বলক ভাই হরতাল আজকে, বলক ভাই আজকে তো হরতাল। আমরা শেখ মুজিবের সৈনিক, আমাদের দমানো যাবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগের আগে আমাদের এই বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে এবং সারা দেশে এই বিক্ষোভ সমাবেশ চলবে এবং শেখ হাসিনাকে আমাদের দেশে ফিরে আনতে হবে। এই নিয়ে নড়েচড়ে বসেছে রাজনৈতিক দলগুলো। আমরা কোনো মতেই আওয়ামী সরকারের অধীনে কোনো নির্বাচন এই দেশে হতে দেব না। আওয়ামী লীগ বেশিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া। বিএনপি, জামাত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশ বন্ধু তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশ আমরা চাই যে একটা অন্তর্ভুক্তমূলক নির্বাচন সব দলের অবশ্যই, যারা নির্বাচনের জন্য তারা প্রস্তুত হয়ে নির্বাচন অংশগ্রহণ করতে পারবে এবং কোনো রকম বাধা বিপত্তি তাদেরকে দেওয়া হবে না, বাধার জন্য বাধা সৃষ্টি করা হবে না, সেরকম আমরা একটা নির্বাচন চাই এবং আমি আশা করি যে সব দলই এই নির্বাচনে অংশগ্রহণ করবে। আওয়ামী লীগ তাদের শাসন আমলে অনেকগুলা অপকর্ম করেছে, সেগুলোর বিচারের একটা প্রক্রিয়া চলছে বা শুরু হয়েছে। সেটা কি হবে? দ্বিতীয়টা হচ্ছে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ এই নির্বাচনে আসুক, এটা আমরা চাই কিনা। আমি এর আগেও বলেছি যে দেখেন, আওয়ামী লীগের হাতে ক্ষমতায় আসার পরে তারা 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় এসেছেন। ওটা যেভাবেই আসুন তারা এসেছেন। এরপরে 14, 18, 24 তিনটা নির্বাচন হয়েছে। আদৌ কি এটা নির্বাচন হয়েছে? তারা কি একটা নির্বাচন চেয়েছিলেন? তারা নির্বাচন চাননি, তারা ক্ষমতায় থাকতে চেয়েছে। এই জন্য ক্ষমতায় থাকার জন্য যা কিছু দরকার সেটাই তারা করেছেন। তো তারা নিজেরাই যদি নির্বাচন চেয়ে না থাকেন, তা আওয়ামী লীগের উপর আমরা নির্বাচন চাপাই দিলে এটা তাদের উপরে জুলুম হবে কিনা? এই বিচারের ভার আমি বাংলাদেশের জনগণের হাতে তুলে দিলাম, আমি কোনো মত দিতে চাই না। এটা একটা বৈষম্য হয় কিনা চিন্তা করে। তারা চাচ্ছে না, আমরা জোর করে বললাম যে এটা খেতেই হবে।